মহিলারা বাজারে যাওয়ার আরেকটা কারণ হলো, পুরুষকুল যদি বাজার থেকে কোনো কিছু কিনে তার জন্য নিয়ে আসে, এটাকে সে পছন্দ করে না, নাক ছিটকা। পরবর্তীতে একদিন দুই দিন এরকম করার পরে যখন পুরুষ দেখে যে আমারটা তো সে পছন্দই করে না, পরবর্তীতে উনি ব্যর্থ হয় এবং বলে আমি আর যাব না, তোমার বাজার তুমি করো। তো পরবর্তীতে ওনাকে যখন এইভাবে বাদ দেওয়া হয়, তো মহিলারাই যা বাজারে এর সাথে ওর সাথে এই অটো দিয়া, অটোর মধ্যে তো একই সিটের মধ্যে পুরুষ বসা নারী বসা, আপনি কিভাবে যান? সামনাসামনি বসলেই কি জায়েজ হইল? অটোর মধ্যে তো এক হাঁটু আরেক হাঁটুর মধ্যে লেগে যা, এক পুরুষের হাঁটু আরেক মহিলার হাঁটুর সাথে লেগে যা, একজনের শরীরের তাপ আরেকজনের শরীরের মধ্যে লাগা জায়েজ আছে? এগুলো জায়েজ নেই, হারাম। আপনি কেন গেলেন? আপনার স্বামীর পছন্দেরটা, আপনার ছেলের পছন্দেরটা আপনি গ্রহণ করতেন, আপনার নেকি হইতো এবং চিরদিনের এই কবিরা গুনাহ থেকে আপনি বাঁচতে পারতেন। যখন তাদেরকে অবজ্ঞা করলেন, তাদেরটা আপনার পছন্দ হলো না, এখন আপনি যাইতেছেন আর প্রতিনিয়ত জিনা করার গুনাহ নিয়ে আপনি বাড়িতে ফিরতেছেন। সম্মানিত বোনেরা, এই কাজগুলো করবেন না। অল্পে তুষ্ট হন। স্বামী, সন্তান, বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মানী হন। আল্লাহ বুঝার তৌফিক দান।